এই পৃথিবীতে যাহা রয়েছে চিরসুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জি, এমনটাই প্রবাদ বাক্য আমরা কিন্তু শুনেছি বা জেনে আছি। তো এটার অর্থ হচ্ছে যে পৃথিবীর মধ্যে যত মূল্যবান জিনিস রয়েছে বা চমকপ্রদ জিনিস রয়েছে, অথবা ধরেন যত বড় বড় মানুষ রয়েছেন যারা সফলতা পেয়েছেন অথবা অনেক গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়েছেন, তারা কিন্তু একা একাই করতে পারেননি। অবশ্যই একজন মহিলার সাপোর্ট তারা পেয়েছেন। তো সেই সাপোর্ট পাওয়ার কারণেই তারা মূল্যবান ব্যক্তিতে পরিণত হয়েছে। তো আমার মূল কথা হলো এটা যে আমরা নারীরা যারা রয়েছি তাদেরকে পুরুষরা কতটুকু সম্মান করে। বিয়ের পরে আমরা কি সত্যিই সম্মানটুকু পাই, যথাযথ সম্মান পাই, নাকি এমনি নামকাও আসতে হ্যাঁ আমার স্ত্রী, হ্যাঁ আমার বউ, এতটুকুই। বাইরের দেশগুলোতে দেখা যায় যে এক একটা পুরুষকে মানে তার বিবাহের পরে তাদেরকে অনেক সাপোর্ট দেওয়া হয় তার স্ত্রীকে ভালো রাখার জন্য এবং সুখে রাখার জন্য। আবার অনেক আইন কানুন প্রয়োগ করা হয় যেন কোনো নারীদের উপর অত্যাচার নিপীড়ন এগুলো না হয়। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায়, একজন নারী যদি সে তার সম্মান পায় না সেই জন্য যদি কথা বলে সেখানে তার উপরেই আঙ্গুলটা দেয়। যেমন দেখা যায় যদি ডিভোর্সও হয়ে যায় তখন তার বাবার বাড়িতেও তার শান্তি নেই, তার ভাইয়েরাও তাকে সেরকম সম্মান আর দেয় না। এই চিন্তার থেকে সকল মেয়েরাই স্বামীর ঘরে স্বামী যেরকমই হোক, শ্বশুরবাড়ির লোকেরা যেমনই হোক, তাদের সাথে কোনো রকমে জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। মানে এক কথায় তারা জীবিত থেকেও মৃতের মতো থাকে। আর সন্তানদের মুখের দিকে তাকিয়েই বেশিরভাগ নারীরাই থেকে যায়। তো সব আপুদের প্রতি, সব নারীদের প্রতি আমার এতটুকু ভালোবাসা, আমি অনেক তাদেরকে রেসপেক্ট করছি, তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমি বাইরে বেশি যাই না, যার কারণে এখানে আমি রান্নার ভিডিওগুলো দিয়েই আমি আমার ভিডিওটা মেক করেছি। সবাই আমাকে সাপোর্ট দিবেন, সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে আছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। কে কোনখান থেকে দেখেছেন, যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই জানাবেন। আমি গরুর গোশত রান্না করেছিলাম, মূলত আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, সে মাদ্রাসায় প্রতি 1 মাস পরে পরে ছুটি দেওয়া হয়, এর আগে কোনো দিন ছুটি দিবে না। এবং আপনি বিনা কারণে বা কোনো দরকারি কারণ ছাড়া তাকে মাদ্রাসা থেকে আনতে পারবেন না, মাদ্রাসার নিয়ম হচ্ছে এটা। তো সে আসার পরে গরুর গোশত রান্না করেছিলাম, যদিও প্রচুর গরম ছিল এই কয়েকদিন। আর এটা ছিল আজকের রান্না, আজকে রবিবার ছিল, তো রবিবারের রান্নাটা ছিল এটা। ডিম ডাল দিয়ে ডাল রান্না করেছি, পাতলা পাতলা করে মুসুরি ডাল রান্না করেছি, বেগুন আলু দিয়ে ভাজি করছি। তারপরে আর এই যে আমরা সবাই ভাত খেতে বসেছিলাম। দুপুরবেলা প্রচুর গরম ছিল, আসলে ঘরের মধ্যে এমন গরম, ইচ্ছে করছিল যে ডানা থাকলে উড়ে বেড়াই আকাশে, কিন্তু সেটা তো সম্ভব নয়। পরে এই যে বিকেলবেলা একটু করে আমাদের উপরের দিকটাতে একটু ভিডিও করেছিলাম, তো দেখেন এতটা সুন্দর না, সব কিছু ভাঙ্গাচুরা ছিল, আমাদের টিনগুলোর অবস্থাটা এরকম। এত